একটু ওয়েট করুন প্লিজ। ওকে, সো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইনস্টা পেজ। আচ্ছা, আমরা কথা একটু পরে বলবো, আমরা লাস্টের দিকে আর সবকিছু জানতে পারবেন। ক্লাসটা আগে করেন। দেখেন মিজান ভাই একটা কোশ্চেন করেছেন। ঠিক আছে মিজান ভাই, ওটা 30 দিন না মিজান ভাই, ওটা 14 দিন। এখন আগে 30 দিন ছিল, এটা এখন 14 দিন করে দিয়েছে হয়তোবা। আচ্ছা, এটা হচ্ছে ইনস্টা পেজ। এই ইনস্টা পেজ হচ্ছে একটা ফ্রি ল্যান্ডিং পেজ বিল্ডার, অর্থাৎ আপনি এখানে সাইন আপ করে আপনার ফ্রি ল্যান্ডিং পেজ বিল্ড করতে পারবেন। সেক্ষেত্রে আম, সেক্ষেত্রে আপনার কোনো প্রকার চার্জ আপনাকে দেওয়া লাগবে না। কিন্তু এটা শুধুমাত্র একটাই সমস্যা, সেটা হচ্ছে যে আপনি এই ল্যান্ডিং পেজ সার্ভিসটা বা আপনি এই ল্যান্ডিং পেজে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে শুধুমাত্র 14 দিনের জন্য ইউজ করতে পারবেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে 14 দিনের জন্য ইউজ করে আমার কি হবে, কারণ আমার একটা ইয়া তো অনেকদিন থাকতে পারে। এখন বিষয় হচ্ছে আপনি ফ্রিতে যা পাবেন তাই লাভ। আপনি ফ্রিতে যা পাবেন তাই লাভ। তো এটা আমরা কিভাবে ইউজ করি, যেমন ধরেন আপনার 14 দিন আপনি একটা ইমেল দিয়ে 14 দিন শেষ হয়ে গেলে আরেকটা ইমেল দিয়ে 14 দিন শেষ হয়ে গেলে আরেকটা ইমেল দিয়ে 14 দিন, এভাবে যত ইমেল আপনি করবেন ঠিক তত 14 দিন করে আপনি ইউজ করতে পারবেন এই জিনিসটাতে যদি ইউজ করেন আপনি। এরপরে আরেকটা পার্ট 2 এ আগামী ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা আরেকটা এরকম সোর্স ইউজ করব। সেই সোর্স ইউজ করে আপনি কিভাবে ওইটা মান্থলি বা উইকলি কিভাবে পে করা যায়, মানে ব্যবহার করে সেটা শিখবে এবং বানানো যায় সেটা দেখবে। সো এইটা এই ইনস্টা পেজে আপনার কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম আপনাকে সাইন আপ করতে হবে। আপনাকে সো দ্যাট এটা করার জন্য আপনাকে সাইন আপ নাও এই অপশনটা ইউজ করতে হবে। সাইন আপ নাও ক্লিক করার পরে আপনি দেখবেন এইরকম একটা অপশন পাবেন। এখানে জাস্ট সাইন আপ উইথ গুগলে আসবেন। সাইন আপ উইথ গুগলে এসে এখানে একটা অপশন সিলেক্ট করবেন। এখানে আপনি কোন বিজনেস দিবেন, আপনার একটা কোম্পানির নাম দিবেন, আপনার কোম্পানির টাইটেল দিবেন। টাইটেল হতে পারে সিইও, ফাউন্ডার, সিটিও, এই টাইপের কিছু দিয়ে আপনার জাস্ট এখানে ফিনিশে দিবেন। ওকে, ফিনিশে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার যখন অ্যাকাউন্টে লগ ইন অটোমেটিক্যালি লগ ইন হবে, এখানে লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা পাসওয়ার্ড দিতে বলবে, তখন আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করলে আপনার এখানে অ্যাকাউন্ট হয়ে গেল। এক্ষেত্রে আপনার কোনো ইমেল ভেরিফিকেশন টেরিফিকেশন কিছু করতে হবে না। এখন আপনার ইমেল অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট লগ ইনে ক্লিক করতে হবে। যেহেতু আপনি ওই গুগল দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলেছেন, সুতরাং আপনি লগ ইন উইথ গুগল এটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি এটা লগ ইন হয়ে যাবে, আপনার ইয়াতে লগ ইন হয়ে যাবে। ইনস্টা পেজের ড্যাশবোর্ডে আপনার লগ ইন হয়ে যাবে। দেখেন আমি এর আগে দুইটা ক্লাসে প্র্যাকটিসের জন্য 173.1 এবং 173.2 এই দুইটা ব্যাচে আমি একটা ল্যান্ডিং পেজ দেখিয়েছি, করে দেখিয়েছি এখানে। যেমন এই ল্যান্ডিং পেজটা আমি 173.2 ব্যাচে দেখিয়েছি, কেবল দেখালাম আর কি। এইরকম ল্যান্ডিং পেজ আপনারা ইচ্ছা করলে সুন্দর এবং এর চেয়েও সুন্দর স্ট্যান্ডিং ল্যান্ডিং পেজ আপনি ইউজ করতে পারবেন বা তৈরি করতে পারবেন। সো এইরকম একটা স্ট্যান্ডিং ল্যান্ডিং পেজ ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে ক্রিয়েট নিউ পেজ নামে যে অপশনটা আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ পেজ অপশনে আসার পরে আপনি এখানে দেখেন পিকে টেমপ্লেট নামে একটা অপশন পাবেন, আপনি পিকে টেমপ্লেটে ক্লিক করবেন। পিক এ টেমপ্লেটে ক্লিক করার পরে এটা আপনাকে রিডিরেক্ট করে বেশ কিছু অপশনাল ওয়েতে আপনাকে নিয়ে আসবে। আপনার কাজের ধরন অনুযায়ী লিড জেনারেশন, টু স্টেপ, ক্লিক থ্রু, থ্যাংক ইউ পেজ, ওয়েবিনার অ্যান্ড ই বুকস অ্যান্ড ইভেন্টস অ্যান্ড অ্যাপস, আপনি এই কয়েকটা অপশন ইউজ করতে পারবেন যেটার জন্য আপনার ল্যান্ডিং পেজটা দরকার হবে। এখানে বাই ডিফল্ট ভাবে কিছু টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেট গুলো আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন। যেমন ধরেন আমার এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, তো আমি চাচ্ছি আমার এই কন্টেন্টের এই যে লেখাগুলো জাস্ট একটু এডিট টেডিট করে আমি আমার মতো করে একটা টেমপ্লেট বানাবো।
সেক্ষেত্রে আপনার যে টেমপ্লেটটা পছন্দ হয়েছে সেই টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। সেই টেমপ্লেটের উপরে ক্লিক করার পরে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার পেজটার নাম দিতে হবে। তো আপনার পেজটা আমি ধরলাম, আমার পেজটার নাম দিলাম সিপিএ প্যাচ। ওকে, দেওয়ার পরে কোথায় দিতে হবে, কন্টিনিউতে দিতে হবে। কন্টিনিউতে দেওয়ার পরে আপনার এই বিল্ডারটা আপনার ওপেন হবে। ওকে, দেখেন বিল্ডারটা আপনার ওপেন হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এখানকার যে অপশন গুলো আছে আপনি এখানে সবগুলা দেখেন। আপনি যদি আপনার মাউস পয়েন্টার রাখেন তাহলে কিন্তু এগুলো দেখেন সব আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি আপনার এইখানে একটা লোগো চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার উপরে ক্লিক দিলে চেঞ্জিংস চেঞ্জিংস করার পরে আপনি আপনার ইচ্ছা মতো লোগোটা চেঞ্জ করে নিলেন। ঠিক আছে, ধরেন এরকম তার কথা, ধরেন এটাই লোগো। হ্যাঁ, ওকে। এরপর ধরেন এটাতে আপনি লিখবেন ডাউনলোড ইউর ইবুক, না লিখে হয়তো বা আপনি এখানে দিলেন ডাউনলোড ইউর ভিডিও। ঠিক আছে, এটা চেঞ্জ করে দিলেন। এরপর আপনি এখানে এটা চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন, যেটা লাগবে না আপনি সেটা ডিলিট করতে পারেন। করে আলটিমেটলি লাস্টে একটা এই থিমের মতো করে আপনি একটা কি বানাতে পারবেন, এরকম একটা ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। কিন্তু এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস না। যদি আপনি খুব বেশি প্রোডাক্ট সম্পর্কে আপনার খুব বেশি ধারণা না থাকে তাহলে এটা বেস্ট প্র্যাকটিস না। কারণ যে অনেক সময় ধরেন যে এখানে হয়তো অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনি ইচ্ছা মতো এডিট করতে পারছেন না, তো আপনি ইচ্ছা মতো কাজ করতে পারছেন না। হয়তো এখানে অনেক টানা টানা হেঁচড়া করতে হচ্ছে, কোনো লাইন মিলতেছে না, আবার টেক্সটের একটা ব্যাপার স্যাপার আছে, এগুলা মিলতেছে না। হ্যাঁ, তো তখন আপনি কি করবেন? তো এই এই অপশনটা আপনার বিগিনারদের জন্য না, কারণ বিগিনার হিসাবে আপনাকে কিন্তু প্রথমে অনেক শিখতে হবে। বিগিনার হিসেবে আপনাকে প্রথমে অনেক শিখতে হবে, টেস্ট করতে হবে, এই টেমপ্লেট দিয়ে বানাইতে হবে, আবার আপনাকে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে বানাইতে হবে। তো এটার জন্য আপনার বেস্ট প্র্যাকটিস হবে প্রথম দিকে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ ব্ল্যাঙ্ক আপনি বানান বা ব্ল্যাঙ্ক একটা এরকম পেজ নেবেন। নেওয়ার পরে ওই ব্ল্যাঙ্ক পেজে যদি এরকম আপনি নিজের মতো করে বানাতে পারেন তাহলে আপনি এই ইনস্টা পেজ দিয়ে যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ আপনি বানাতে পারবেন। তো চলুন সেটা কিভাবে আমরা একটু দেখি। তো আমরা যে যে কোনো একটা ল্যান্ডিং পেজ বানাবো, এটার জন্য আমরা হয়তো গুগল থেকে একটা ল্যান্ডিং পেজ আমরা এমনিতেই কপি করার জন্য আমরা নিব আর কি। নেওয়ার পরে আমরা ওই সেম ওয়েতে সেম ভাবে আমরা ল্যান্ডিং পেজ বানানোর চেষ্টা করব ইনস্টা পেজ। তো মেক মানি ল্যান্ডিং পেজ স্যাম্পল লেখে আমি সার্চ দিলাম গুগলে। এখান থেকে আমরা একটা ল্যান্ডিং পেজ চুজ করব। ল্যান্ডিং পেজ চুজ করার পরে আমরা সেম ওয়েতে আমরা ওই সেম ল্যান্ডিং পেজটা আমরা বানাবো। সেক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে এটা হয়তো বা আপনার কালার কম্বিনেশন বা এটা একটু এদিক সেদিক হতে পারে, বাট আপনার মোটামুটি ধরে রাখেন সেম ভাবে আমরা বানাবো। ওকে, তো এখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ এসেছে, আপনারা অনেকেই এখান থেকেও ল্যান্ডিং পেজের কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন যে আপনার ল্যান্ডিং পেজটা কি ধরনের হতে পারে। এই ধরনের আইডিয়াও কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। তো আমরা কোন ধরনের ল্যান্ডিং পেজ বিল্ড করব, একটা ল্যান্ডিং পেজ আমরা নিব। ওকে, এই ল্যান্ডিং পেজটা যদিও একটু জটিল, বড়, ঠিক আছে আমরা এটাই নিব, কোনো সমস্যা নেই। কারণ যত জটিল তত ভালো। এটা তো ওপেনিং হয় না। ওকে, আমি কেন এটা গুগল থেকে আপনাকে একটা নিয়ে দেখাচ্ছি, কারণ মানে আমি আপনাকে দেখাচ্ছি যে আপনার এলিমেন্ট গুলার ব্যবহার, অর্থাৎ আপনার এই ল্যান্ডিং পেজে যে ড্যাশবোর্ড আছে, ওই ড্যাশবোর্ডে যে বিভিন্ন অপশন গুলো আছে, ওই অপশন গুলার ব্যবহার যদি আপনি জানেন, আপনি যে কোনো কিছু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। সো দ্যাট আমি যদি এই এই একটা ল্যান্ডিং পেজ দিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল ওয়েতে করার জন্য আপনাকে যদি একটু দেখাই দিতে পারি, তাহলে আপনি ওই প্র্যাকটিক্যাল ওয়েটা ফলো করলেই আপনি যে কোনো ল্যান্ডিং পেজ ইউজ করতে পারবেন। ওদের প্রথম দিকের ল্যান্ডিং পেজ গুলোই ভালো আছে। যেমন ধরুন কি করবো কোনটা করবো,
আচ্ছা ধরেন এই ল্যান্ডিং পেজটা দেখি, এই ল্যান্ডিং পেজটা ওপেন হয় কিনা দেখি। হ্যাঁ হয়েছে। আমরা দেখেন আমরা সেম এইরকম একটা এই ল্যান্ডিং পেজটা আমরা হুবহু কপি করব। ওকে, আমরা এই ল্যান্ডিং পেজটা হুবহু কপি করব। সো এই ল্যান্ডিং পেজটার থিওরি বোঝার জন্য আপনি একটু দেখেন যে এই ল্যান্ডিং পেজে আপনার প্রথমে এই ডান পাশে হয়তো কিছু অংশ ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে তারা। তারপর যে মাঝের অংশতে প্রথমে এখানে একটা দেখেন, এখানে একটা তারা বক্স ক্রিয়েট করেছে। এই বক্সের এ একটা বক্স, এ একটা বক্স, এ একটা বক্স, এখানে লেখালেখি আছে, এখানে টেস্টিমোনিয়াল হিসেবে আছে, এখানে নিচে একটা আপনার বাটন অ্যাড করা আছে। সো আমরা এইভাবে করব। তো চলুন আমরা কিভাবে কি করব। তো প্রথমে এটার জন্য যেটা করতে হবে, ক্রিয়েট নিউ পেজ, সেম অ্যাজ পিকে টেমপ্লেট। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ব্ল্যাঙ্ক টেমপ্লেট। ওকে, ব্ল্যাঙ্ক টেমপ্লেটে আপনি নাম দেবেন সিপিএ 173 practice. ওকে, কন্টিনিউ। তো আমরা এই ল্যান্ডিং পেজটা কপি করার আগে, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই এই যে এলিমেন্ট গুলার ব্যবহার আপনাকে আমি প্রথমে দেখানোর চেষ্টা করব। কারণ এই এলিমেন্ট গুলার ব্যবহার যদি আপনি প্রথমে বুঝতে পারেন, দেখতে পারেন, তাহলে আপনি ইজিলি আপনার মাথায় ঢুকবে ভালো। ওকে, তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে সেকশনটা হচ্ছে একটা পার্ট বাই পার্ট। আপনার ধরেন এখান থেকে আপনার ল্যান্ডিং পেজটা যদি বানান তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই সেকশন, এর বাইরের এই অংশটা কিন্তু দেখাবে না। ওকে, ওই সেকশনের ভিতরে আপনার ওই এলিমেন্ট গুলা দেখাবে। ধরেন এখান থেকে আমি সিলেক্ট করলাম এইটুক থেকে এইটুক হবে। এরপর আছে হেডলাইন। হেডলাইনটা হচ্ছে মোটামুটি যে আপনার ল্যান্ডিং পেজের যেখানে বড় বড় লেখা দেওয়ার দরকার হয় সেটাকে আমরা হেডলাইন বলি। ক্লিক দিলে আপনি এখান থেকে জাস্ট আপনি যে কোনো লেখালেখি করতে পারবেন, এটা মাথায় রাখতে পারবেন, এটা আপনি ডুপ্লিকেট করতে পারবেন, আপনি বোল্ড করতে পারবেন, সরি, আপনি এখানে এটা কালার চেঞ্জ করতে পারবেন, এটা কালার চেঞ্জ করতে পারবেন। মানে এক কথায় যেটা মাইক্রোসফট ওয়ার্ডে যা কিছু পারতেন সবকিছু এই হেডলাইন দিয়ে পারবেন। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে একটু পানির মতো, সরি। ওকে, সরি গাইস। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এই প্যারাগ্রাফ হচ্ছে যে আপনি এই ল্যান্ডিং পেজের ভিতরে যদি এই যে এই ধরনের দেখেন, এই ল্যান্ডিং পেজের ভিতরে যে এরকম লিখতে চান সেক্ষেত্রে আপনাকে এই প্যারাগ্রাফ ইস্তেমাল করতে হবে। এই প্যারাগ্রাফ আপনি ইচ্ছা করলে এখানে বড় করতে পারবেন টেনে, ছোট করতে পারবেন টেনে, আপনি ইচ্ছা মতো এখানে প্যারাগ্রাফে কাজ করতে পারবেন। এবং এখানে সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে কালার চেঞ্জ করতে পারবেন ওই টেক্সটের। এই টেক্সটটাকে বোল্ড বানাতে পারবেন, ইটালিক বানাতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, মানে সবকিছু আপনি মোটামুটি এখান থেকে করতে পারবেন। ওকে, এরপর আছে ইমেজ। আপনি যদি এই ল্যান্ডিং পেজে কোনো ইমেজ ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই ইমেজ অপশন ইউজ করে আপনাকে এই ইমেজগুলো ইউজ করতে হবে। তো ইমেজটা আপনি দুইভাবে ইউজ করতে পারবে। একটা হচ্ছে ফ্রম ইউআরএল। ফ্রম ইউআরএল বলতে আপনার এখানে যদি কোনো যেমন এই ছবিটা আমি ইউজ করবো, সেক্ষেত্রে আপনার এই ফর্ম ইউআরএল অপশন ইউজ করে এই লিঙ্কটা যদি আপনি এখানে দিয়ে জাস্ট আপলোডে দেন তাহলে দেখবেন এখানে এই ছবিটা চলে আসছে। এই দেখেন আপনার ল্যান্ডিং পেজ পুরোটা আসছে না? তো আপনি এই ছবিটা ইচ্ছা মতো এখান থেকে, আমি এটা জাস্ট ছবি হিসেবে দেখালাম, কিন্তু আমরা ফুল ল্যান্ডিং পেজটা তৈরি করবো আর কি। এই ছবি এরকম আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো আপনার ডানে বাঁয়ে আপনার সুবিধার জন্য কোথায় দরকার হবে সেইখানে আপনি ইউজ করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে ভিডিও। সেম অ্যাজ আপনি ভিডিওতে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি এই আর একটা ভিডিও চলে আসবে, এই ইনস্টা পেজেরই একটা ভিডিও চলে আসবে। তো আপনি চাচ্ছি যে আমি কেন ইনস্টা পেজের ভিডিও ইউজ করবো, আমি আমার ধরেন নিজের ইউটিউব চ্যানেল বা অন্য আমার প্রোডাক্ট রিলেটেড যদি কোনো ভিডিও থাকে সেক্ষেত্রে সেটা দিবে। সেটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ইউটিউবে যেতে হবে।
ইউটিউব বা বিভিন্ন ভিডিও স্ট্রিমিং সাইট যেগুলো আছে সেগুলোতে যেতে হবে। সেইখানে ধরেন আমি চাচ্ছি যে এই ভিডিওটাই দিব, এই ভিডিওতে আমি অ্যাড করব। এখানে শেয়ারে যাবেন, শেয়ার থেকে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে এখানে এসে এখানে ডাবল ক্লিক দিবেন ভিডিওর উপরে। ডাবল ক্লিক দিলে দেখবেন এখানে একটা এরকম অপশন পাবেন, এটা জাস্ট আপনি রিমুভ করে দিয়ে আপনার ভিডিওর লিঙ্কটা বসাই দেখেন আমার ওই ভিডিওটা চলে আসছে। এইভাবে আপনি আপনার ল্যান্ডিং পেজে ভিডিও অ্যাড করতে পারবেন। এখন এই যে ল্যান্ডিং পেজে যে এরকম বাটন আছে, আপনারা দেখেন এখান থেকে এই যে বাটন যদি আপনি ইউজ করেন, আমি আজকে একটা না ক্লাস করে একবারে একটা পার্টে শেষ করে দেবো আর কি, এই জন্য আমি করছি। এখান থেকে বাটন, বাটন থেকে আপনি ক্লিক দিলে এখানে বাটন পাবেন, আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার বাটন তৈরি করতে পারবেন। ওয়েট, আমার এক স্টুডেন্ট আমাকে করেছে। Your account has been deactivated. You feel deactivating as well. Please contact customer support as soon as possible. একটু ওয়েট করুন প্লিজ। একটু ওয়েট করুন প্লিজ। ওকে, আপনি দেখেন এই বাটনটা আমরা যে কোনো বাটন, এই যে এই ল্যান্ডিং পেজের মধ্যে এরকম বাটন আমরা ইউজ করতে পারবো। এই বাটনের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, আপনি এই বাটনের টেক্সট এখানে ইউজ করতে পারবেন। এখানে আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি এই কালার চেঞ্জ করতে, বাটনের কালার যেটা সেই কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরকম বাটনটা চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, তো এরকম কালার চেঞ্জ করতে পারবেন। এবং এটা লিঙ্ক করার জন্য ধরেন এই বাটনে একটা আপনি ওয়েব পেজ বা আপনার সিপিইউ উপর লিঙ্ক করে দিবে, ঠিক আছে, আউটসাইড ইউআরএল দিয়ে আপনার ধরেন আমি ফেসবুক লিঙ্ক করে দিতে যাচ্ছি, তাহলে এখানে www.facebook.com এটা দিবেন, বাস, তাহলে এখানে ক্লিক দিলে ফেসবুকে চলে যাবে। এরপরে আছে হচ্ছে ফর্ম। এখানে ধরেন যে এখানে যে এই যে ইমেল ফর্মটা আছে, এই যে এইরকম ইমেল ফর্ম আছে, এই ইমেল ফর্মটা আপনি এখানে তৈরি করতে পারবেন। জাস্ট ফর্মে ক্লিক দিলে এরকম একটা ফর্ম আসবে। এখান থেকে আপনি জাস্ট এডিটে যদি ক্লিক দেন, অ্যাড ফিল্ড আপনি যতই ইচ্ছা এখানে অ্যাড করতে পারবেন। এরকম দেখেন আপনার অ্যাড ফিল্ড যতগুলো ইচ্ছা অ্যাড করতে পারবেন, এরকম অ্যাড করতে পারবেন। তো এটা আমি দেখাচ্ছি। এরপরে শেপ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেমন এই যে এই শেপ আপনাকে নিতে হবে, এই শেপ নিতে হবে, এই শেপ নিতে হবে, এই শেপ নিতে হবে। তো শেপ হচ্ছে আপনার আপনার যে কোনো জায়গায় আপনি এখানে কয়েকটা অপশন ধরেন, বক্স, সার্কেল, হট লাইন, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন। বক্স হচ্ছে আপনার এরকম শেপ, বক্স আকারের শেপ হবে। এখানে এই বক্সটার শেপটাকেও আপনি ইচ্ছা মতো কালার করতে পারবেন, এরকম কালার করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার সার্কেল শেপ, আপনি সার্কেল শেপকেও ইচ্ছা মতো কালার করতে পারবেন, এখান থেকে ইচ্ছা মতো কালার করতে পারবেন, হ্যাঁ। এরপরে আপনার ধরেন যে হরিজন্টাল লাইন, অর্থাৎ এইদিকে শোয়ানো লাইন আপনি ইউজ করতে পারবেন এখানে। এরপরে আপনার যেটা সেটা হচ্ছে যে আপনার ই লাইন, যেটা আপনার এই ভার্টিক্যাল লাইন, যেটা ভার্টিক্যাল লাইনও আপনি ইউজ করতে পারবেন এরকম ভাবে। ওকে, তো সবকিছু আপনি ইউজ করতে পারবেন। এখন এগুলো হচ্ছে বেসিক এলিমেন্টের সব বেসিক জিনিসপত্র, আপনি কিভাবে ইউজ করবেন সেটা দেখালাম।
ওকে, দেন আমরা এখন অ্যাকশনে যাব। আমরা যে ল্যান্ডিং পেজটা দেখেছি সেই ল্যান্ডিং পেজটাকে ফুল কপি করব, অর্থাৎ ল্যান্ডিং পেজটা আমরা বানাবো। ওকে, আমি লাইনে আছি, সো একটু ওয়েট করেন। উম, এতক্ষণ পরে সে আব্দুল হাকিম ভাই বলছে ক্লাস কি শেষ, মানে কি বুঝলাম না। ওকে, ওকে, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে এই ল্যান্ডিং পেজটাকে আমরা কপি করব। সো এখন দেখেন যে আমার এইখান থেকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত ব্লু একটা শেপ আছে, রাইট? তো আমরা আমাদের ল্যান্ডিং পেজে কি করব, আমরা এখান থেকে শেপ নেব। শেপ কি নেব, যেহেতু এটা স্কোয়ার শেপ, তাহলে আমরা স্কোয়ার শেপ নেব। স্কোয়ার শেপ নেওয়ার পরে এটার লাইন কালার হচ্ছে ব্লু। আমরা এখানে যে পর্যন্ত দরকার সে পর্যন্ত নিয়ে এটা ব্লু করব। তাহলে রাইট বাটনে ক্লিক করে আমরা এটা ব্লু নিব, ধরেন এই টাইপের একটা ব্লু নিলাম। ওকে, তাহলে আমাদের নিচের শেপটা নেওয়া হয়ে গেছে। এখন এখানে আর একটা শেপ আছে, যে এখানে সুন্দর করে একটা সাদা শেপ নেওয়া আছে এখানে। তাহলে আমরা কি করব, আমরা আর একটা শেপ নেব। এগুলা কিন্তু আসলে আমি যে কপি করছি এরকম ভাবে আপনি যে কপি করবেন এমন কিন্তু না, কারণ এগুলো হচ্ছে আপনার প্রোডাক্টের প্রয়োজন অনুযায়ী আপনাকে কিন্তু এটা বানাতে হবে। মানে আপনার কি প্রয়োজন বা আপনি কি কি দেখাবেন ল্যান্ডিং এ, সেই জিনিসগুলো আপনার মাথায় আসবে এবং এইভাবে এইভাবে বাস্তবায়ন হবে। ওকে, এটা হচ্ছে সাদা, তাহলে আমি এটা সাদা করে দিলাম। ওকে, দেখেন এখানে লেখা আছে, এখানে একটা লেখা আছে মেক ফার্স্ট ক্যাশ ফ্রম হোম। ওকে, আমরা টেক্সট নিব, তখন এখানে লিখবো মেক ফার্স্ট ক্যাশ ফ্রম হোম। ওকে, আমরা যদি এটা টেনে দিই, দিয়ে যদি আমরা এখানে এটা এইভাবে দিয়ে দিই। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে তারা দেখেন একটু মোটা বোল্ড করছে, একটু স্টাইল করছে। তো আমরা একটু করি, আমরা কি কম পারি নাকি? হ্যাঁ, আমরা তো কম পারি না, তাই না? আমরা একটু বোল্ড করলাম। ওকে, সাইজটা আমরা একটু বড় করে দিলাম। হুম, দিলাম। ওকে, ওকে দিলাম। তারাও যেভাবে দিচ্ছে আমরা এখানে কাজ করে করে কিছুক্ষণ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যখন কাজ করবেন এই যে মোবাইল ডিভাইসটা, এই মোবাইল পেজটা অন করে নেবেন, যাতে করে হবে কি আপনার এই ওয়েবসাইটটা বা এই ল্যান্ডিং পেজটা মোবাইল ডিভাইসে যাতে ভালো করে দেখানো যায়, সেই ব্যবস্থা কিন্তু এখান থেকে করতে পারবেন। ওকে, গেল। এবং কিছুক্ষণ পর পর একটা এলিমেন্ট করবেন এবং এখানে সেভ দিবেন, যাতে করে আপনার কাজ কাজ যাতে করে আপনার না হয়ে যায়। ওকে, ওকে, এরপরে যেটা হবে সেটা দেখেন যে এখানে লেখা আছে মেক 300 এ ডে, মানে এইটুক জিনিস আমাকে লিখতে হবে, তাই তো? এইটুক জিনিস। ওকে, ফাইন, আপনি এইটুক জিনিস আমরা লিখে ফেলবো। তাহলে এখানে আমরা মেক 200 এ ডে, তারপর কি বলছে, ডে ইউজিং ইউর হোম কম্পিউটার। আচ্ছা, তাহলে এইটুকুই আমরা আগে লিখি। আমরা এইটুক হোয়াইট কালার, এটা কালার হোয়াইট, এটার সাইজ হচ্ছে 30,
না, আমরা একটু সাইজ বড় করে দিই, বোল্ড। আমরা এটা কি করব, আমরা একটু এখানে একটু সাইজ এরকমই রাখছে, একটা সে ইয়ে পর্যন্ত রাখছে, আমরা এই পর্যন্ত এরকম ভাবে রাখবো। তারপর এখানে আরেকটা ইয়ে হবে, ইউজিং ইয়োর হ্যান্ড কম্পিউটার। এই সাইজটা একটু চেঞ্জ করে দিলে আমাদের ওকে দিলাম। ওকে, এরপরে আছে হচ্ছে নিচে এস সিন অন ফোর্বস, সিএনএন, গুগল এরকম একটা দিছে। ওকে ফাইন, আমরা পারি না, আমরাও পারি। তাহলে আপনার এখানে লিখতে হবে অ্যাজ সিন, অ্যাজ সিন অন। ওকে, এটা একটু আমরা অন্য কালার করি। বন্ধু তুই আমার করলি রে দেওয়ানা। আমি কিন্তু মাঝে মধ্যে গান গাইছি, দেখ কিছু মনে করবেন না। এটা ছোট করবেন, এটা যেহেতু ছোট্ট করে আছে আপনারা এরকম ছোট করবেন। করার পরে এখন দেখেন এইখানে তারা বেশ কিছু যেমন ফোর্বস, সিএনএন, গুগল এইগুলা তারা একটা করে লগো নিয়ে আসছে। আপনারা পারি না, আমরাও পারি। ফোর্বস, ফোর্বস লগো পিএনজি। সবসময় আপনি ল্যান্ডিং পেজের জন্য যে ইমেজটা নেবেন ট্রাই করবেন পিএনজি ইমেজ নেওয়ার জন্য। কারণ হচ্ছে পিএনজি ইমেজ গুলা আপনার ব্যাকগ্রাউন্ড এগুলা দেখা যায় না, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড যেটা দিবেন সেটা আপনার কি হবে না, দেখা যাবে না, অর্থাৎ আপনার কাজের সুবিধা হবে। কারণ অনেক সময় আপনি যদি অন্য কিছু নেন সেক্ষেত্রে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিছু না একটা কালার চলে আসছে, তখন আপনাকে ওইটা হয় এডিট করতে হবে, আর না হলে আবারও আপনাকে ওটা ওটা নিয়ে কাজ করতে হবে। ওকে, তো এই লিঙ্কটা কপি করব এখান থেকে। আমি তাহলে এটা আমাদের যেহেতু ইমেজ, তাহলে আমরা ইমেজ নিব, আপলোড। যেহেতু আমরা ইউআরএল তৈরি করছি, ইউআরএলটা দিব, লোড, ইনসার্ট, চলে আসছে। তো দ্যাট আমরা কি করব, আমরা এটা যেখানে দরকার সেখানে দেব। এরপরে কি, এরপরে হচ্ছে গুগল, তাই তো? তাহলে আমরা এখানে গুগল গুগল লগো পেয়ে, এবং এইটা পিএনজি কিনা, হ্যাঁ পিএনজি। তাহলে এটা কি করব, এটা কপি করব, এখানে আসবো, ইমেজে আসবো, আপলোড ফ্রম ইউআরএল দিলাম, লোড, ইনসার্ট, গুগল হয়ে গেল। জাস্ট এখানে আপনার ধরে যদি টান দেন, ওরা কান ধরে এরকম একটা টান দিবেন, ছোট হয়ে যাবে, ড্রাগ করবেন আপনার ইচ্ছা মতো জায়গায়। ধরেন लेके आया है, আপনি এরকম ভাবে আপনার ইচ্ছা মতো এরকম সাইজ ফিক্স করতে পারবেন এরকম। ওকে, এরপরে কি আছে, আমরা ধরেন আর একটা কোনো কোম্পানির লোগো দেই, যেমন হলো যে লোগো দিব সিএনএন। ওকে, সিএনএন এর লোগো দেব। ওকে, সিএনএন, সিএনএন নিলাম, আসলাম, আবার ইমেজ, আপলোড ফ্রম ইউআরএল, আপলোড। এখানে সিএনএন হবে না, তাহলে অন্য লোগো আমাকে নিতে হবে। তাহলে আমি এটা সেভ করে নিই, সিএনএন এর লোগোটা সেভের অপশনে আসতেছে না, তার মানে এটা প্রটেক্টেড, নেওয়া যাবে না। আচ্ছা, ধরেন এরকম আরো কয়েকটা আপনি নিলেন, একটা দিলে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি লাগবে। এগুলা যদি একটা দিতে পারছেন মানে আপনি 10টা চাইলে 10টা দিতে পারেন, 20টা চাইলে 20টা দিতে পারেন, 100টা চাইলে 100। এরপরে কি আছে, এরপরে এরকম একটা শেপ আছে, তাই তো?
আচ্ছা, ওকে, আমি ফ্রিতে আছি। এরকম একটা তীর চিহ্ন চাইছে, তাই তো? এই যে এরকম একটা তীর চিহ্ন চাইছে, তাই তো? আমাকে তাহলে একটা তীর চিহ্ন কালেক্ট করতে হবে। তা আমরা লিখি যে রাইট হ্যান্ড অ্যারো লগো পেয়েছি। ওকে, রাইট হ্যান্ড অ্যারো, অর্থাৎ রাইট হ্যান্ড অ্যারো এরকম ভাবে দেখাবে। ওকে, ওকে। সো আমাদের ওই টাইপের নিলেও চলবে, বা আমরা যদি অন্য কোনো অ্যারো ইউজ করি সেটাও হবে, যদি আপনি ওই অ্যারোটা না পান। ওকে, ওকে, ওকে। একটা জিনিস হলো, ইনস্টা পেজে আপনি কোনো এলিমেন্ট পাবেন না। ইনস্টা পেজে কোনো এলিমেন্ট পাবেন না। আপনি যেটা ইউজ করবেন আপনাকে এইভাবে কালেক্ট করে করে ইউজ করতে হবে। যেমন যেমন দ্যাটস বি গ্রেট, আই থিঙ্ক। তারপরে একটু দেখি আমরা। ওকে, দ্যাটস বি গ্রেট। এটা আমার ভালো লাগছে। জিএমএস। ও, এটা পিএনজি না, এটা তো পিএনজি না হলে তো নেওয়া মুশকিল। আচ্ছা, আমার পিএনজি নিতে হবে। রাইট হ্যান্ড অ্যারো লগ পিএনজি, ঠিক আছে। পিএনজি না হলে আবার আমাকে ওটা পিএনজি বানাতে হবে, সো দ্যাট আমি ওই রিস্কে যাব না। এই লোগোটা কি পিএনজি কিনা? এই লোগোটা পিএনজি, আমরা এটা নিব। নিলাম। এখানে একটা লোগো আছে, তাই তো? কিরকম আছে লোগো? এই যে এরকম, মানে এই শেপের অর্ধেক নিচে, আবার এইখান থেকে আছে অর্ধেক। তো এটা কি করতে হবে আপনাকে? ইমেজ অপশনে আসতে হবে, আপলোড ফ্রম ইউআরএল, ইউআরএল দিবেন, আপলোড নিলেন, ইনসার্ট। দেখেন এইখানে এখন এটা আপনি কিভাবে সাইজ করবেন। এখানে দেখেন আপনার এই যে অপশনটা ইউজ আছে, এই অপশনটা আসবে। আচ্ছা, এখানে তো আপনার এখানে একটু ঝামেলা আছে। সেই ঝামেলাটা হচ্ছে যে এটা রোটেট করার কোনো অপশন নাই, বা রোটেট করার কোনো অপশন আমি পাচ্ছি না। দ্যাটস মিন আমি এটা ইউজ করবো না। আমি একটা নর্মাল একটা যেটা ইয়া। ভাই, ক্যানভাতে তো যাওয়াই যায়, সমস্যা নাই, কিন্তু আমি খুঁজতেছি আপনাদের এখানে রিয়েল টাইম করার জন্য। ক্যানভাতে তো যেতেই পারি। ক্যানভাতে তো ধরেন আমরা এই যেটা পিএনজি হয়ে, তাহলে আমরা এটাই পিএনজি, এটা পিএনজি আমরা এটা ইউজ করতে পারি। ইমেজ অ্যাড্রেস, ইমেজ লোগো ফ্রম ইউআরএল, আপলোড, ইনসার্ট। এখন হরিণা জারি দেখি। আর না, আপনার এইখানে এই এই ইয়াটা দিলেন, আর এর চেয়ে ভালো আপনি এরকম এরকম এই ডিরেক্ট এটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এটাও ইউজ করতে পারি। দেখেন কিভাবে, আমরা যদি এটার একটা স্ক্রিনশট নিই, ডিরেক্টলি একটা স্ক্রিনশট নিই। আচ্ছা, এটা আপনারা নিয়ে দেখবেন, সমস্যা নাই, আমি সময় নষ্ট করতেছি না।
আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে এই যে এখানে একটা কার্ভ আকারে আছে, এটা অর্ধেক উপরে গেছে অর্ধেক নিচে গেছে, তাহলে আপনাকে কি করতে হবে, একটা শেপ নিতে হবে, শেপ বক্স। আপনি এখান থেকে অর্ধেক উপরে দেন, অর্ধেক নিচে দেন, এই টাইপের একটা শেপ বক্স আপনি নিলেন। হ্যাঁ ঠিক আছে, এরকম একটা নিলেন। তো এটার কালার কি দিছে, ওরা কালার দিছে সাদা, উপরেও একটা বক্স নিছে এখানে। তো আমি আগে সাদা দিয়ে ফেলি, ব্যাকগ্রাউন্ড সাদা। আর এর নিচের ব্যাকগ্রাউন্ডটা কি দিছে, নিচের ব্যাকগ্রাউন্ডও সাদা, কোনো সমস্যা নেই। এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে কর্নার গুলা স্মুথ করে দিতে পারেন, এটার কর্নার গুলা স্মুথ করে দিতে পারেন, বর্ডার দিতে পারেন, অপাসিটি এখানে কর্নার রেডিয়াসটা এখানে যে এরকম ভাবে আপনারা ক্লিয়ার করে কিন্তু এটা একটা স্টাইল বানাতে পারেন আর কি, নিচের দিক থেকে একটা স্টাইল বানাতে পারেন। ঠিক আছে, এরকম স্টাইল বানাতে পারেন। এরপরে হচ্ছে আপনার রেডি রেডিয়াস যেটা, সেটা ইউজ করতে পারেন। এবার ব্যাকগ্রাউন্ড কালার আমরা হালকা ধূসর ইউজ করি, একদম সাদা না ইউজ করে হালকা ধূসর ইউজ করি যাতে বুঝে। ওকে ফাইন। এরপরে আমাদের যেটা হচ্ছে এইখানে লিখছে হারি অর্ডার ইন নেক্সট 5 মিনিটস। আপনি এটা লিখলেন, ধরেন এখানে আমি লিখলাম, তাহলে আমি এখানে হেডলাইনে যাবো, হ্যারি অর্ডার ইন 5 মিনিটস। ওকে, ধরেন এইটাই তারা এখানে ইনক্লুড করে ফেলছে, এইটুকু ইনক্লুড করে ফেলছে। আমি কিন্তু জাস্ট আপনাকে এখানে দেখাচ্ছি কোন এলিমেন্টের ব্যবহার, আমি কিন্তু অন্য কিছু ব্যবহার আপনাকে দেখাচ্ছি না। তো দ্যাট এলিমেন্টের ব্যবহার জানলে আপনি সবকিছু করতে পারবেন। ওকে, এরপরে যেটা হচ্ছে আপনাকে এখানে একটা ফর্ম ইন্টিগ্রেশন করতে হবে। সো ফর্ম হচ্ছে এটা, আপনি এই ফর্মটা এখানে ইন্টিগ্রেশন করতে পারবেন। এখানে আপনি এরকম ইন্টিগ্রেশন করতে পারবেন। বাটনটা আমরা ছোট করে দিই। ওকে, আমরা বাটনটা একদম নিচে দিই। আচ্ছা, এখানে আমার আরো যদি ফর্ম লাগে আপনার, তাহলে ডাবল ক্লিক করবেন, অ্যাড ফিল্ডের টেক্সট থেকে আপনি কি ফর্ম চান সেটা দেবেন। স্ট্রিট অ্যাড্রেস 1, দেখেন স্ট্রিট অ্যাড্রেস 1 হয়ে গেছে। এরপরে আমি চাচ্ছি ইমেইলটা চাচ্ছি, ওই ইমেল অলরেডি আছে আর কি। তাহলে ফোন নাম্বার নেই, ফোন সেভ দিয়ে আমি এই বাটনটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে, একইভাবে আপনার এখানে বাটনের উপরে ক্লিক করলে এডিট, এডিটের উপর ক্লিক করে বাটন স্টাইল, বাটনের কালারটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ফ্ল্যাট করবেন না, গ্লসি করবেন না, 3D ইফেক্ট দিবেন বাটনে, এটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এটা আপনারা নিজ দায়িত্বে দেখবেন, এডিট করে করে দেখবেন কি অবস্থা। এখানে আপনি বাটন স্টাইল থেকে আপনি বাটন টেক্সটটা অ্যাড করতে পারেন, যেমন সাইন আপ নাও, এটা অ্যাড করতে পারেন। ওকে, তো সবকিছু হয়ে গেল, আমি সেভ দিলাম। তাহলে ইমেল ঘর যারা আসবে এটা সবগুলাই আসলে। এখন দেখবো যে নিচে কি আছে। ওকে, আমরা নিচে দেখছি এখানে তারা একটা সুন্দরভাবে একটা হেডলাইন বসাইছে, তারপরে ডেসক্রিপশন বসাইছে, হেডলাইন বসাইছে, ডেসক্রিপশন বসাইছে। হ্যাঁ, বাটনের লিংক অ্যাড করা যাবে, দেখাচ্ছি, এটা এখনো শেষ হয়নি। বাটনের লিংক অ্যাড করার জন্য আপনার জাস্ট বাটনের উপর ক্লিক করলে এডিট, এডিট থেকে এই যে সাবমিশন, সাবমিশন থেকে এই যে ইউআরএল, আপনার ধরেন এই বাটনে ফেসবুকের ইউআরএলটা দিলেন,
তাহলে www.facebook.com দিলেন, বাস আপনার এই বাটনে কেউ যদি ক্লিক করে তাকে ডিরেক্টলি facebook.com এ নিয়ে যাবে। ওকে ফাইন। এরপরে কি আছে, এরপরে এই যে এরকম লেখা আছে, তো আমরা এত লিখবো না, আমরা জাস্ট আপনাকে ধারণা দেওয়ার জন্য একটা প্যারা লিখবো আর কি। আমরা এখান থেকে একটা প্যারা লিখতেছি, হাউ আর ইউ। এই প্যারাটা আপনার ধরেন যে একটা